পরিগুলা কিন্তু এখন আবার নতুন করে ডিম পারতেছে, যেটা সুখবর আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাবা একটা বল নিয়ে চলে আসছে আমাদের দিকে, এটার বল বলে। তো বাবা একটা বল নিয়ে চলে আসছে হাঁসের রুমে। আমাদের এই হাঁসগুলো ঠিক মতো পানি দেওয়া হয় না, তাদের শরীরের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। আমরা রুমের ভিতর লালন পালন করি, তো এই কারণে এখানে পানির কোনো পুলের ব্যবস্থা করতে পারি নাই, তাই সবসময় এরা নোংরায় থাকে। যখন আমাদের হাঁস কম ছিল তখন বাবা মাঝে মধ্যে এদেরকে সাবানে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিত। এখন তো অনেক বেশি হাঁস, বাবার পক্ষে সম্ভব না এতগুলো হাঁসে, এই কারণে বাবা সুন্দর মতো বলের মধ্যে অনেকগুলো পানি ঢালিয়ে দিছে। আশা করি এরা এখন এখানে আসে গোসল করবো আর পরিষ্কার হয়ে যাবো। আর এখান দিয়ে দেখেন আমাদের এই হাঁসগুলার কি অবস্থা, তারা তো জোড়া জোড়া বসে রয়েছে, তিনজনও বসে রয়েছে, দেখেন কি অবস্থা। এখন আমরা শুধু অপেক্ষা আছি এদের ডিমগুলা কখন ফুটিয়ে বাচ্চা বাইর হবো। এরপর বাবা চলে আসছে আমাদের মুরগি সেটআপের মধ্যে। মুরগি সেটআপটা অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয় না, কারণ হচ্ছে আমাদের ক্যামেরাম্যান অসুস্থ। আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের ক্যামেরাম্যানের জন্য। এই কারণে মুরগি সেটআপের ঘরটা একটু নোংরা হয়ে রয়েছে। বাবা এখন সুন্দর মতো পরিষ্কার করতেছে আস্তে আস্তে করে। আর হঠাৎ করে বাবা চিপার মধ্যে খেয়াল করলে দেখেন একটা ডিম। পরে বাবা ওই ডিমটা আস্তে করে বাইর করতে গেছে, বাইর করতে যায় দেখতেছে যে মাশাআল্লাহ ওইখানে তো শুধু একটা না, আরো অনেকগুলা ডিম, যেটা বাবা দেখে অবাক হয়ে গেছে। আসলে ডিমগুলা পারছে আমাদের এখানে যে নিচে অনেকগুলা মুরগি আছে না, আমরা বিনা কামে পালতেছি এদেরকে, মানে কোনো কাম না এদের। এখানে যে মুরগিগুলা ডিম পারছে এগুলোর মধ্যে একটা হচ্ছে কুচিন, দেখেন কুচিন এটা উমের মধ্যে চলে আসছে, মানে ডিম পারতে পারতে তার এই অবস্থা। আর এখানে কিছু সিল্কি আছে, সিল্কিও সম্ভবত ডিম পারতেছে। মোটামুটি নিচে সবাই ডিম পারতেছে, এদের ডিম কিন্তু আমরা কোনো কাজে লাগাই না, আমরা নিজেরা খাই বাস। এরপর বাবা আমাদের হোয়াইট জাপানিজ ব্যান্থাম মানে আমার পরিগুলার কাছে চলে আসছে। পরিগুলা কিন্তু এখন আবার নতুন করে ডিম পারতেছে, যেটা সুখবর আমার জন্য। বেশি দিন দেরি করে নাই, অল্প কিছু দিনের ভিতরে আবার ডিম পাড়া শুরু করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। তারপর বাবা চলে আসছে আমাদের মহারাজে কিছু ডিম পারছে, তো মহারাজের ডিমগুলো সংগ্রহ করার জন্য বাবা ওইখান থেকে ডিমগুলো সংগ্রহ করছে। কইরা বাবা মুরগির ডিমের মধ্যে মার্ক করা শুরু করছে। এটা প্রতিদিনে বাবার কাজ, কারণ মার্ক না করলে ডিমগুলো পরবর্তীতে চেনা যাবে না। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।